সমাজ মাধ্যমের দৌলতে এই বিকৃত মনস্ক ব্যক্তি এখন ভাইরাল। তবুও যারা এই ব্যক্তির কৃতকর্মের ব্যাপারে অবগত নন তাদের জন্য জানিয়ে রাখি, গত 14ই জানুয়ারি এই ব্যক্তি একজন সাধারণ পুরুষ অ্যাপ ক্যাব চালককে যৌন হেনস্থা করেন। একজন পুরুষ অ্যাপ ক্যাব রাইডারের যৌনাঙ্গে হাত দিয়ে রীতিমতো তাকে উত্ত্যক্ত করছিলেন এই বয়স্ক মানুষটি। কথাটা শুনে হাসি পেল নিশ্চয়ই? হ্যাঁ, হাসি পাওয়ারই তো কথা। যৌন হেনস্থা তো এখন মজারই বিষয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে এটা একটা সাধারণ ঘটনা। চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এই সাধারণ ঘটনাটি সম্পর্কে বিস্তারে জেনে নিয়ে আর একটু হাসাহাসি করি। দীপাঞ্জন ঘোষ পেশায় একজন অ্যাপ ক্যাব বাইক চালক। আর 5টা দিনের মতোই 14ই জানুয়ারিও তিনি বাইক নিয়ে বেরিয়েছিলেন ভাড়া খাটার জন্য। সময় তখন 8:16। এক বয়স্ক ব্যক্তি অ্যাপ ক্যাব বাইক সার্ভিস বুক করেন। বয়স্ক ব্যক্তিটি ভবানীপুর থেকে কলেজ স্কোয়ার, লালবাজার, সূর্য সেন স্ট্রিট যাওয়ার জন্য অ্যাপ ক্যাবটি বুক করেছিলেন। দীপাঞ্জন সেই সময় ভবানীপুরের আশেপাশেই ছিলেন। সময় মতো ওই ব্যক্তির কাছে পৌঁছে তাকে পিছনে বসতে বলেন। দীপাঞ্জনের পিঠে একটি ব্যাগ সব সময় থাকে, সেদিনও ছিল। ওই বয়স্ক ব্যক্তি মদ্যপ অবস্থায় দীপাঞ্জনকে বলেন পিঠের ব্যাগটা সামনে নিতে। দীপাঞ্জন কথা না বাড়িয়ে ব্যাগটা সামনে নিয়ে গাড়িতে স্টার্ট দেন। এই বয়স্ক ব্যক্তির দীপাঞ্জনের গায়ে একেবারে সেঁটে বসেন। দীপাঞ্জন আনকমফোর্টেবল ফিল করলেও প্রথমে কিছু বলেননি, কারণ তিনি ভেবেছিলেন ওই ব্যক্তি বয়স্ক এবং নেশায় আছেন, তাই ব্যালেন্স ঠিক রাখার জন্য ওইভাবে বসেছেন। এরপর ওই ব্যক্তি দীপাঞ্জনের থাইতে হাত ঘষতে থাকেন। দীপাঞ্জন ওই ব্যক্তির হাতটা দীপাঞ্জনের কাঁধে রাখার অনুরোধ করেন। এরপর ওই ব্যক্তি দীপাঞ্জনের থাই থেকে হাত সরিয়ে নেন, কিন্তু কিছুক্ষণ পরেই আবার একই কুকর্ম শুরু করেন বয়স্ক মানুষটি। আর এবার ওই মদ্যপ যাত্রীটি বেশ বেপরোয়া ভাবেই দীপাঞ্জনের যৌনাঙ্গে হাত দিতে শুরু করেন। ঘটনার আকস্মিকতায় গাড়ি দাঁড় করিয়ে দেন দীপাঞ্জন। দীপাঞ্জন প্রথমে শান্তভাবেই ওই যাত্রীকে এইসব করতে বারণ করেন। আর এরপরেই যাত্রীটি গাড়ি থেকে নেমে দীপাঞ্জনকে বলেন, রাইড ক্যান্সেল করে দাও, আমি তোমার সঙ্গে যাব না। তারপরেই দীপাঞ্জন একটি ভিডিও করে সমস্ত ঘটনাটা সমাজ মাধ্যমে জানান। আর সেই ভিডিও ভাইরাল হতেই হাজার হাজার মানুষের সে কি হাসি, কমেন্টে হাসির ফোয়ারা উঠছে অহরহ। সাধারণ মানুষ বয়স্ক যাত্রীর ছবি শেয়ার করে নানান মজার ক্যাপশন দিচ্ছে। একটা মেয়ের সঙ্গে এমন হলে আমরা সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি করতে পারতাম তো, নাকি একজন পুরুষেরই যৌন হেনস্থা হয়েছে বলে আমরা হাসছি? আসলে এটাকেই বলে ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি। আমাদের সবার আগে বুঝতে হবে ক্রাইমের কোনো প্রকারভেদ হয় না, আর ক্রিমিনালের কোনো লিঙ্গ, ধর্ম, বর্ণ নেই। দীপাঞ্জনের নামটা দীপাঞ্জনা হলেই কিন্তু সমগ্র চিত্রটা একদম অন্যরকম হতো। তখন সবাই জাস্টিস চাইতো, এখন কেউ জাস্টিস চাইছে না, চাইবেও না। কারণ ঘটনাটা ঘটেছে একটা ছেলের সাথে। আর তাই এটা কোনো সিরিয়াস থ্রেট নয়, এটা এক প্রকার মজা। আমরা হাসবো, 2-4টে মিম বানাবো, খিল্লি করব, আর তারপর ভুলেও যাব। শুধু বদলাবে না ওই বয়স্ক ব্যক্তি এবং তাদের মতো কিছু মানুষরূপী জানোয়ার। তারা আবার কোনো ছেলেকে যৌন হেনস্থা করবে এবং সেটার গল্প কেউ জানবে না। কারণ যাকে যৌন হেনস্থা করা হবে সে ট্রোলড হওয়ার ভয়ে হয়তো ঘটনাটা চেপে যাবে। পেটের দায়ে যারা সারাদিন পরিশ্রম করে অ্যাপ ক্যাব চালাচ্ছেন তারা কি আদৌ সেফ? আরো মজার কথা হলো, এ বিষয়ে বোধহয় তেমন কোনো আইনও নেই, আর লোকলজ্জার ভয়ে কেউ সেভাবে রিপোর্টও লেখান না। এই দীপাঞ্জনও যেমন কোনো ডায়েরি করেননি। তবে এটা সমস্যার সমাধান নয়, এটা তো শুরু। এরপর এমন একটা দিন আসতেই পারে যখন পুরুষ ধর্ষিতদের সংখ্যা বাড়বে আর আমরা জাস্টিস ফর অমুক স্লোগান তুলব। তার আগে অবধি আসুন আরেকটু ট্রোল করি, আরো কয়েকটা মিম বানিয়ে নিজেদের প্রোফাইলের রিচ বাড়িয়ে নিই।